বৃষ্টি দিনে খেলা দেখে কি অনুভূতি কি? বৃষ্টি আর তুফান নাই, খেলা চলবো। প্লেয়ার সকলে ভালো খেলছে, আমাদের টিম অনেকে জুনিয়র প্লেয়ার ছিল, ওরা ওদের বেস্ট এফোর্ট দিছে, ভালো খেলছে সবাই, তো খেলায় হার জিত আছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খেলা দেখার জন্য চলে আসলাম মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা আরিয়ল স্বর্ণময় উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠে। আরিয়ল মাতবরবাড়ি ব্রাদার্স চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে দেখতে পারবেন দ্বিতীয় রাউন্ডের প্রথম এবং দ্বিতীয় খেলাটি দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। প্রথম হাফের খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। নীল কালার জার্সি পরিহিত যারা, তারা হচ্ছে সিংহানন্দন একাদশ, এবং কালো কালার জার্সি পরিহিত যারা, তারা হচ্ছে দামপাড়া একাদশ। এই টুর্নামেন্টে টিম হয়েছে আপনার 16টি এবং বাতিল হয়েছে 8টি টিম। এখন দ্বিতীয় রাউন্ডে উঠেছে হচ্ছে আপনার 8টি টিম। কুর্মিরা থেকে 2টা টিম এবং দামপাড়া থেকে 2টা, সিংহে নন্দন থেকে 2টা এবং ফুজুসা থেকে 1টি, আপর কাঠি থেকে 1টি। এখন মূলত প্রথম হাফের খেলাটি শেষ হলো। দুটো টিমের স্কোর হচ্ছে 0-0। কোনো টিম মূলত প্রথম হাফে গোল করতে পারেনি। আমাদের বড় ভাই ইউসুফ ভাই রয়েছে। তো ভাই আজকের খেলা দেখে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই সিংহানন্দনের জুনিয়র যে প্লেয়ারগুলো আছে ওরা অনেক ভালো খেলতেছে। আর ওই টিম হলো দামপাড়া, ঠিক আছে? দামপাড়ার দেশি প্লেয়ার বেশি ভালো খেলতে পারতেছে না, ঠিক আছে? তোমার খেলা কবে? আমার কালকে আমি অবসর নিছি, তুমি শান্ত ভাইয়ের এই ভিডিওর মাধ্যমে জানাই দিও আমি অবসর নিছি। কালকে আমি কিছু কাজের জন্য ঢাকায় যাব। আর এখানে আমাদের রাইসম্যান সাদিপ রয়েছে। সাদিপ, তোমার কিরকম লাগতেছে আজকের ম্যাচ? ম্যাচটা বন্ধু মজা হয়ে যাচ্ছে না, কেমন জানি এক পক্ষ ম্যাচ হইতেছে, আবার একটু ভালো লাগতেছে। আবার মাঠে দর্শক একটু কম দেওয়া হতো, দর্শক আসলে একটু ভালো লাগতো। তোমার বৃষ্টি দিনে খেলা দেখে কি অনুভূতি কি? বৃষ্টি আর তুফান নাই, খেলা চলবো। খেলা চলবো, কোনো বাধা নাই, খেলালে কোনো বাধা নাই নাকি? আমরা খেলা চালাইতে পারবো। তোমরা ফাইনাল খেলা আগামী শুক্রবার। টিম কমিটি থেকে জানতে পারলাম ফাইনাল খেলা সামনে শুক্রবার দিবে যদি বৃষ্টি না হয়। এবং এইখানে ছিল ইউসুফ ভাই। ইউসুফ ভাই মূলত একটা সময় ছিল সে বিভিন্ন জায়গায় খ্যাপ খেলতো এবং এক এক ডিস্ট্রিক্টে খেলতো। তার পায়ে অসাধারণ শট ছিল এবং তিনি অনেক জোরে ভারে বল চালাতে পারতো, যার কারণে তার খেলা আমার কাছে অনেক পরিমাণে ভালো লাগতো। এখন যেহেতু উনি খেলাধুলা ছেড়ে দিয়েছে, যার কারণে ওরকম ভাবে খেলাধুলা করে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় হাফের খেলা। এখন পর্যন্ত কোনো টিমের স্কোর বের হয়নি এবং প্রথম হাফে অনেকগুলো সুযোগ পেয়েছিল তারা, কিন্তু কাজে লাগাতে পারেনি। এখন মূলত চলতেছে দ্বিতীয় হাফের খেলা এবং অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে প্লেয়াররা ভালোভাবে তাদের ব্যালেন্সটি রাখতে পারছে না। প্রথম হাফে মূলত বৃষ্টি ছিল না, দ্বিতীয় হাফে এত পরিমাণে বৃষ্টি হয় যার কারণে প্লেয়াররা ভালোভাবে খেলতে পারতেছিল না এবং ভালোভাবে পাস দেওয়া যাচ্ছিল না। ব্যালেন্স রাখতে অনেক পরিমাণে সমস্যা ফেস করতে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটা অসাধারণ সুযোগ পেয়েছে কিন্তু ভারের অনেকটা বাইরে ছিল বল। এখন মূলত দ্বিতীয় হাফের খেলাটি শেষ হয়ে গিয়েছে। দোনো টিমের স্কোর হচ্ছে 0-0, যার কারণে খেলাটি চলে যায় টাই ব্রেকারে। টস পেয়ে দামপাড়া একাদশ মূলত সেভ নেয় এবং সিংহানন্দন একাদশ মূলত শট নেওয়ার জন্য চলে যায়। দামপাড়া একাদশ 4টার মধ্যে তারা 2টা গোল দিতে পেরেছে এবং সিংহে নন্দন তারা 4টার মধ্যে 4টাই তাদের গোল হয় এবং তাদের গোলরক্ষক 2টা অসাধারণ সেভ দিয়েছে। তারা মূলত সেমিফাইনালে উঠে গিয়েছে, তাদের জন্য শুভকামনা রইল। এখন আপনারা দেখতে পারবেন দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি মূলত আপরকাঠি একাদশের সাথে সিংহে নন্দন একাদশ। সিংহে নন্দন একাদশের 2টা টিম দ্বিতীয় রাউন্ডে উঠেছে, যার কারণে সিংহে নন্দনের আরেকটা টিম খেলতেছে আপরকাঠি একাদশের সাথে। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম হাফের খেলাটি। আজকে খেলার সময় হচ্ছে 20-20 40 মিনিট এবং 5 মিনিট লস টাইম। সিংহে নন্দনের টিমটা অনেক স্ট্রং ছিল এবং আপরকাঠির যে টিমটা ছিল তারা মূলত নর্মাল প্লেয়ার ছিল। যেহেতু এটা দ্বিতীয় রাউন্ডের খেলা, কেউ কাউকে ছেড়ে খেলবে না, যারা জিতবে তারাই ফাইনালে চলে যাবে। বৃষ্টি হচ্ছিল যার কারণে ভিডিও করতে আমার অনেক পরিমাণে সমস্যা হইতেছিল। আমি দেওয়ালের উপর থেকে মূলত ভিডিওটা করি এবং একটা ভাই ছিল যে আমাকে অনেক উপকার করেছে, তার ছাতার নিচে গিয়ে আমি আজকের খেলাটি ভিডিও করি। সিংহে নন্দন অনেকগুলো সুযোগ পেয়েছিল কিন্তু তারা কাজে
লাগাতে পারেনি এবং তাদের তুলনায় আপরকাঠির যারা ছিল তারা ভালো খেলেছে। এখন মূলত প্রথম হাফের খেলাটি শেষ হলো, দোনো টিমের স্কোর হচ্ছে 0-0। কোনো টিমই মূলত প্রথম হাফে গোল করতে পারেনি। সেন্টারের মাধ্যমে এখন দ্বিতীয় হাফের খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপরকাঠি একাদশের পায়ে বল, সাদা জার্সি পরিহিত যারা তারা হচ্ছে আপরকাঠি একাদশ এবং সবুজ কালার জার্সি পরিহিত যারা তারা হচ্ছে সিংহে নন্দন একাদশ। এখানে মূলত একটা অসাধারণ সুযোগ পেয়েছিল কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। আপরকাঠি প্লেয়ারের ডিবক্সের ভিতরে হ্যান্ডবল হওয়ার কারণে ডাইরেক্ট পেনাল্টি পেয়ে যায় সিংহে নন্দন একাদশ। পেনাল্টির মাধ্যমে অসাধারণ একটি গোল করেছে শান্ত। খেলা শেষ হওয়ার 2 মিনিট আগে সিংহে নন্দন পেনাল্টির মাধ্যমে অসাধারণ একটি গোল করে আজকের ম্যাচটা যদি আপরকাঠি আরেকটু ধরে খেলতে পারতো তাহলে খেলাটি চলে যেত টাইব্রেকারে। টাইব্রেকারে মূলত ভালো ভালো টিমও হেরে যায়। আসলে তাদের লাক খারাপ ছিল, যার কারণে খেলা শেষ হওয়ার 2 মিনিট আগে তাদের গোলটি হজম করতে হয়েছে। আপরকাঠি একাদশের সাথে সিংহে নন্দন একাদশ 1 গোলের মাধ্যমে জয়লাভ করে আজকের ম্যাচে এবং তারা চলে যায় সেমিফাইনাল ম্যাচে। তাদের জন্য শুভকামনা রইল, সামনের ম্যাচগুলোতে তারা ভালো পারফরমেন্স করবে। এটা হচ্ছে আপরকাঠি টিমের যে প্লেয়ার ছিল তারা মূলত অনেক ভালো খেলেছে। তো আজকের ম্যাচে তোমরা লাস্ট 2 মিনিটের মাথায় গিয়ে আর কি গোলটা খেয়েছো, তো ওই ক্ষেত্রে তোমরা কি বলতে চাও? প্লেয়ার সকলেই ভালো খেলছে, আমাদের টিম অনেকে জুনিয়র প্লেয়ার ছিল, ওরা ওদের বেস্ট এফোর্ট দিছে, ভালো খেলছে সবাই। তো খেলায় হার জিত আছি, আমরা এনজয় করতে আসছি খেলা, তো আমরা এনজয় করে গেলাম, ইনশাল্লাহ নেক্সট টাইম। আজকের ম্যাচে তারা ভালো খেলেছে, আসলে তাদের লাক ফেভার করেনি, যার কারণে ম্যাচটি জিততে পারেনি। তাদের জন্য দোয়া করি তারা সামনের ম্যাচগুলোতে আরো ভালো পারফরমেন্স করবে। 15 তারিখ চলে আসবেন 3:30 বাজে দ্বিতীয় রাউন্ডের আরো 2টা ম্যাচ খেলা দেখার জন্য আরিওল মাঠে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। আমি হাসান আকিব আজকে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।